গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলায় আমি টিফিন বানাতে চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে। দেখো এখানে পরোটা ভাজছি সকালে, আজকে আর ভাত করছি না। আর এখানে দেখো বাড়ি চচ্চড়ি করছি। আমাদের সকালের টিফিনে আজকে পরোটা আর বাড়ি চচ্চড়ি। আর আজকে কী হয়েছে না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ছোট একটা সাদা তেলের বোতল ছিল, বোতলটা তেল ভর্তি ছিল, বোতলটাই দেখছি নেই ঘাটে দূরে নিয়ে চলে গেছে, আর কিছুই না। তো চলো পরোটাগুলো ভেজে নিই। সকালবেলায় আজকে আর ভাত বসাইনি, পরোটা বাড়ি চচ্চড়ি করছি। কেননা আজকে আমার একটুখানি খিদেও পেয়েছে, যেহেতু কালকে খাইনি ঠিক করে, মন মেজাজ ভালো ছিল না, খিদে পেয়েছে। তো আমার ভাতটা খুব একটা খেতে ভালো লাগে না, যার জন্য ভাবলাম একটু সকালে পরোটা বাড়ি চচ্চড়ি করি। তো চলো পরে আসছে। বন্ধুরা আমার রান্না প্রায় শেষ। এখানে মাছের ঝোলটা বানালেই হয়ে যাবে। এই তো মাছের ঝোলের মাছ, এই যে মাছ, রুই মাছ আর মাছের ডিম নিয়ে এসেছে, ভেজে এখানে রেখে দিয়েছি। আর দেখো কড়াইতে আলু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি, আলুটা কষাচ্ছি আর কি, দিয়ে ঝোলটা বানালেই হয়ে যাবে। যে গ্যাসটা মুছে ঘর বাংলা মুছে স্নান করে নেবো। চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি। চলো দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। আজকে দুপুরে লাঞ্চের মেনুটা কী কী আছে দেখিয়ে দিই। দেখো এখানে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি, আর এখানে আছে আলু দিয়ে রুই মাছ আর মাছের ডিম দিয়ে ঝোল। আর ও বাড়ির থেকে শাশুড়ি মা পাঠিয়েছে এটা খয়রা মাছের ঝাল, এটা কালো দিয়ে, এটা শাশুড়ি মা পাঠিয়েছে খয়রা মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্নাবান্না আমাদের। চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করি। তুই আপু পাউরুটিগুলো তবে এমনি রুটেই ভালো না, ও আগে খাও, দেখো পাউরুটিগুলো, এগুলো ব্র্যান্ড বিয়ের প্যাকেটটা দেখাও, হলদিরামের প্যাকেটটা দেখাও। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলার টিফিনে আজকে বানাবো ডিম টোস্ট। তাই জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এদিকে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। যে চলো ডিম টোস্ট বানাই সন্ধ্যেবেলার টিফিনে, সবাই মিলে খাবো খুব মজা করে। আবার কী সব দেয়, সব ক্রিম দেখো দেখো। ডিম টোস্ট করার জন্য ওই পাউরুটিগুলো ঠিক আছে, ডিমটা মানে বেশি করো। ওই পাউরুটি তো রোজ খাও, একদিন এইগুলো খেয়ে দেখো না। আমার ওই ভালো, ছোটবেলা থেকে যা খেয়ে বড় হয়েছে আমার সেটাই ভালো। রোজ এক খেয়ে ভালো লাগে না তো, আমার ভালো লাগে এক খেয়ে। দেখো পাউরুটিগুলো সব কেটে নিয়েছি ডিম টোস্ট করবো বলে। আর এইখানে আলুটাও মানে নিয়ে নিয়েছি, রাত্রির জন্য জোগাড় করে নিয়েছি অলরেডি। দেখো রাত্রির রান্নার জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলুটা একবারে ছাড়িয়ে নিয়ে উঠবো, তারপরে কি করলাম তোমাদের পরে দেখাবো। চলো আবার ডিম টোস্ট বানিয়ে দেখাই। আমাদের সন্ধ্যের টিফিন এই দেখো ডিম টোস্ট রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই আমরা, খেয়ে দেখা যাক কিরম হয়েছে। ধরো সোনামা তোমার, এইটা তোমাদের দাদা ভাইয়ের, ধরো একটু সরে এসে বসো। আর এইটা হচ্ছে কি আমার বড় মেয়ের। চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি কীরকম হয়েছে। সন্ধ্যাবেলা টিফিনটা একদম জমে গেল। মান্টু কিরম হয়েছে মা, দেখো তো খেয়ে দেখো। রাতে রান্না বসিয়ে দিয়েছি। এ দেখো রাতে রান্না করছি, কি বলো তো দাঁড়াও তোমাদের বলছি। হ্যাঁ, আর এই দেখো এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি এবার উপর দেবো। আর এই দেখো এখানে 3টে ডিম ভেজে আমি হচ্ছে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একসঙ্গে 3টে ডিম ভেজে নিয়েছি, ভেজে এরকমভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম।
দিয়ে ওই সেদ্ধ আলুটা পিস পিস করে একটু কেটে নিয়েছি কোনো রকম আধ ভাঙা করে। আর তোমার তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো ছেড়ে দেবো, দিয়ে তারপর একটু মাখা হবে, দিয়ে নামিয়ে ফেলবো। এরকমভাবে তরকিটা খেতে, ডিম ভাঙা দিলামভাবে তরকিটা খেতে তোমার দাদাভাই খুব পছন্দ করে, আমার মেয়েরাও খুব ভালোবাসে। আর দুপুরে একটু মাছের তরকারি রয়েছে, ওই দিয়ে আমাদের রাতের খাওয়াটা হয়ে যাবে। তো চলো, আমি তো রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তোমরা কি সবাই রাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছো? তাড়াতাড়ি তাহলে রান্নাবান্না করে নাও, এই গরমের মধ্যে সকাল সকাল রান্নাবান্না করে তারপরে বসে বসে ফোন দেখো, নাহলে সিরিয়াল দেখো, যে যেটা পছন্দ করো সেটা করো। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে, টাটা। এরকম বন্ধুরা, রাতে রান্নাবাড়ি সমস্ত সারা হয়ে গেছে আমার, সমস্ত রান্নাবাড়ি সেরে কাজকর্ম করে এখানে বসেছি, বারান্দাতেই বসলাম, ঘরে যাইনি। ইঁদুরের যা উৎপাত, বাইরে গেলে ভেতরে গেলেই ইঁদুরে সব হাড়ি ফাড়ি উল্টি দেবে, যার জন্য বারান্দাতেই বসে আছি। এই যে আমার সোনামাকেও বাড়ির থেকে নিয়ে আসলো তোমাদের দাদাভাই বাড়ি চলে এলো, এসে ও ঘরে খেলা দেখছে, আর আমি আমার সোনামা এখানে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি। তাহলে বন্ধুরা, রাত্রে কী রান্না করেছি না করে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখানোর মতো তো আর কিছুই নেই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাইকে টাটা, গুড নাইট।